গভীর মনোযোগ। মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের মাঝে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে বলে, তোমাদের মধ্যে এমন একজন মুমিনদের মধ্যে হইতে এমন একজন নবী আমি প্রেরণ করেছি, ইনি দুনিয়ার জন্য আগমন করবে, দুনিয়ার জন্য যাবে, হিকমতের শিক্ষা উনি দেবে, কোরআনের আয়াতের শিক্ষা মানুষদেরকে দিবে, হালাল কি জিনিস সেই শিক্ষা মানুষদেরকে দিবে, হারাম কি জিনিস সেই শিক্ষা মানুষদেরকে দিবে, মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, মানুষদেরকে সুন্দর ভাষা শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউসাতিল হাসানা। ও দুনিয়ার জন্য মুমিন, দুইটা মাধ্যমে মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও। একটা হইল হিকমত, আর একটা হইল সুন্দর ভাষা। আর বিল হিকমা, প্রথম নম্বর হিকমত, ওয়াল মাউসাতিল হাসানা, দ্বিতীয় নম্বর হইল সুন্দর ভাষা। হাসানা সুন্দর ভাষা, ভাষা সুন্দর ভাষা আর হিকমতের মধ্যে যদি কোরআনের আয়াত মানুষের প্রতি তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো মানুষের প্রতি তুলে ধরা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষগুলো অবশ্যই দিন শিখতে, অবশ্যই মানুষগুলো অগ্রসর হবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? হিকমতের শিক্ষা দিয়েছেন। কোন মানুষের মাথায় আঘাত করে ইসলাম প্রচার করা যায় না, কোন মানুষের বাড়ি করে আগুন দিয়ে ইসলাম প্রচার করা যায় না। এমন নজির পাওয়া যায়, নবী রাহমাতুল লিল আলামিন শরীরের মধ্যে ইহুদিরা আঘাত করেছে, তারপরেও নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া করে নাই। কেন করে নাই? নবীর কাছে যখন জিবরাইল ছিল, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে, নবী গো আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টি দানা দিয়ে 600 দানা দিয়েছে, একটা দানা দিয়ে যদি উহুদের ময়দানে আমি বাড়ি মারি, উহুদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, উহুদটা ভাগ ভাগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন। নবী রাহমাতুল লিল আলামিন দুই কেন হাত তুলছে, আল্লাহর দরবারে দোয়া করে। জিবরাইল মনে মনে করে এই মুহূর্তে মনে হয় দোয়া করতে পারে, আমার নবী এমন এক নবী, নবীকে এমন এক হিকমত আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মানুষগুলো হয়তো আমাকে চেনে নাই, যদি চিনতো কখনো পাথর মারতো না, যদি চিনতো আমার দন্ত মুবারক কখনো শহীদ করতো না। ইয়া আল্লাহ তারা আমাকে চেনে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও। তোমার হিকমতের যে ইসলাম, তোমার নবী যে কালিমা আমি কার দরবারে কার কাছে নিয়ে যাব, ইয়া আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মারামারির নাম ইসলাম? ইতিহাস খুঁজে দেখেন, উপমহাদেশ ভারতবর্ষের মাঝে আল্লাহর ওলিগণ জমিনের মাঝে আগমন করেছেন, বিভিন্ন স্থান থেকে আর আসছেন। তারা কখনো মানুষের মাথায় আঘাত করে নাই, কখনো মানুষের মাথায় আঘাত করে ইসলাম প্রচার করে নাই। একমাত্র শিক্ষা সুন্দরভাবে দিয়েছে, মানুষগুলা দিন শিক্ষা করার জন্য অগ্রসর হয়েছে, তাদের কারামত দেখেছে, তাদের শানে নজরুল যে বিষয়গুলো দেখেছে, মানুষগুলা দলে দলে তাদের কাছে কালেমা নসিব করেছে। এর মুসলমান সেই দ্বারা নবী রাহমাতুল লিল আলামিন কথাগুলো আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর হিকমতের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আহসানু ইনদি মিনাল হাকুরাতি, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিকমত আর কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মুমিনদের হইতে এমন একজন নবী আমি দান করেছি, মুমিনদের মধ্যে নবী দান করে আমি তাদের প্রতি ইহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের জন্য ইহসান রহমত স্বরূপ পাঠাইছেন কে? আল্লাহ রহমত স্বরূপ ইহসান। উনি কি শিক্ষা দিয়েছেন? হিকমতের শিক্ষা। কি শিক্ষা দিয়েছেন? ভদ্র সুন্দর ভাষার শিক্ষা। নবী রাহমাতুল লিল আলামিন আল আরবের মানুষগুলা আল আমিন বলতেন, বিশ্বাসী। নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন উপাধি দিত, নবীকে গালি দিল, নবী মুসকে হাসি দিত। এখানে নবী রাহমাতুল লিল আলামিন তারিফ করে শেষ করা যাবে